নমস্কার, আমি কবি প্রজ্ঞা পারিজাত আছি নলিনী গুহ সভাগৃহের সামনে থেকে। আমি বলতে চাই আপনাদেরকে, আপনারা যদি মানুষকে সম্মান করেন, সেই সম্মান শতগুণে আপনাদের কাছে ফিরে আসবে। চাণক্য বলেছিল যে যে যত বেশি ভালোবাসা দেবে, হয়তো ভালোবাসার বিনিময়ে তত বেশি ভালোবাসা নাও ফিরে আসতে পারে, কিন্তু অসম্মান অপমান যত বেশি করবেন তার দ্বিগুণ, তিনগুণ, চারগুণ বেশি অপমান অসম্মান আপনাকে হতে হবে সময়ের অপেক্ষায়। একটু হয়তো সময় লাগবে, কারো হয়তো তাড়াতাড়ি হয়ে যায়, এইটুকুই তফাৎ। তাই সবাইকে সম্মান করতে, যার যেটুকু সম্মান, তাদের সবাইকে সেই যথাযোগ্য সম্মান দিতে শিখুন। যথাযোগ্য সম্মান দিলে আপনিও যথাযোগ্য সম্মান পেতে পারেন। এটাই আমার বক্তব্য। আমি সবার মুখে হাসি দেখতে চাই। আমি একা লড়াই করি, একা লড়াই করে বেঁচে থাকি। আমি কোনো সংগঠনের হয়ে লড়াই করি না। যখন আমি আমার কবি বন্ধুদের সঙ্গে থাকি, তখন প্রত্যেককে আমার কবিতার ভুবনের বা কবিতার পরিবারের নতুন করে কবিতার পরিবারের আমি একজন বলে ভাবি। তাদের যদি চোখের জল পড়ে, তাদের যদি কষ্ট হয়, সেই বেদনাটা আমার হৃদয়ে লাগে। তাই আমি প্রতিবাদ করি। কারোর সঙ্গে আমার যে সরাসরি লেগে যায় তা নয়, কারণ হয়তো কেউ আমার সরাসরি প্রকাশক নয়, কিন্তু তবুও বন্ধুত্বপূর্ণ রিলেশন আমার সঙ্গে আছে। কিন্তু যদি তারা দেখি অন্যদেরকে কষ্ট দিচ্ছে, পীড়া দিচ্ছে, সেই কষ্টটার আমি প্রতিবাদ করি। সে তাতে যদি বন্ধুত্ব দূরত্বে যায়, তার দূরত্বে আমাকে মেনে নিতে হবে, কারণ একা প্রতিবাদ করাটা সত্যিই খুব কঠিন। আমি কোনো সাংগঠনিক হয়ে প্রতিবাদ করি না। ঠিক তেমনি আজকে স্বপন চক্রবর্তীর হয়ে আমি প্রতিবাদ করেছি, আমি বিকাশ সাহার হয়ে প্রতিবাদ করেছি, যদিও সে দেখা যাচ্ছে ফেসবুকে কোজাগরীর খুব প্রশংসা করছে, কিন্তু তার মাকে যে যথাযোগ্য সম্মান দেয়নি কোজাগরীর অভিষিক্তাদের, সেটা আমি নিজের চোখেও দেখেছি, এবং সেটা নিয়ে খুব নলিনী গুহতে অশান্তি হয়েছিল, সেটাও আমি দেখেছি। যাই হোক, সেটা বাদ দিন, কিন্তু আমি চাই সবাই যথাযোগ্য সম্মান যেন পায়। আর তার জন্য কোজাগরী, আমি কোজাগরীর বিরুদ্ধে কিছুই বলিনি, কিন্তু আমার ইন্টারভিউটা সে ব্লক করে দেয়। এবং শুধু তাই নয়, তার হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা কবিতার গ্রুপ, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও সে আমাকে ব্লক করে দেয়। সরজিৎ দাস ওম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কর্ণধার সরজিৎ দত্ত, ওর সঙ্গেও ওর লেগে গেছিল বই মেলার সময়, আমি দেখেছিলাম। কিন্তু সে কোজাগরীর অভিষিক্তাতে নিজেকে সংশোধন করতে পারলো না। হ্যাঁ, এবং আমাকে সরজিৎ দা বলেছে যে আর্ণব বসুকেও যথাযোগ্য সম্মান কোজাগরীর অভিষিক্তাতে দেয়নি। উনি যে একজন অসুস্থ মানুষ, ওনাকে যে ডেকে এনেছে ইন্টারভিউতে, হ্যাঁ, ইন্টারভিউতে ওর নাম দেখা গেছে আছে, কোজাগরীর প্রকাশনীর ফেসবুকেও দেখা গেছে ওর ইন্টারভিউটা আছে। হ্যাঁ, কিন্তু তিনি আমাকে বলতে বলেছিলেন যে নিজের প্রশংসা করেছে, কোজাগরীর প্রশংসা করেছে, হ্যাঁ, কিন্তু বলেনি যে আরণ্যক বসুকেও যে ঠিক মতো সম্মানটা দেওয়া হয়নি, সেটা তিনি আমাকে বলতে বলেছেন যে সম্মানটা যে দেওয়া হয়নি, এবং উনি যে যাবেন, কি করে যাবেন, সেই ব্যবস্থাও কোজাগরীর প্রকাশনীর কর্ণধার অভিষিক্তা করেননি। হ্যাঁ, কিন্তু উনি নিজের মুখে এখনো বলে উঠতে পারেন, খুব প্রশংসাই করেছেন। এবং কোজাগরীর ফেসবুকে ওনার ইন্টারভিউটাও আছে, দেখেছি। তো যাই হোক, এবার এটা ওনারা বুঝতে পারবেন, আমি একাই প্রতিবাদ করি। হ্যাঁ, ওনারা বুঝে নেবেন কি করছেন না করছেন। আদৌও কি ওনারা প্রতিবাদ করছেন, কলম ধরছেন কি অন্যায়ের বিরুদ্ধে? আমি এই কথাটা সরজিৎ দত্তকে আমি বললাম, ওম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কর্ণধার সরজিৎ দত্তকে বললাম যে উনি কি আদৌ কলম ধরছেন অন্যায়ের বিরুদ্ধে, নাকি চামচাগিরি করে চলছেন? সেটা আমার প্রশ্ন থেকে গেল সরজিৎ দার প্রতি। আর বিকাশ সাহাকে আমি বুঝে গেছি, তার মাকে অপমান করুক, যাই করুক, সে কোজাগরীকে বনু বনু করে ডাকবে এবং চামচাগিরি করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো সরজিৎ দার এটা আমার একটু দেখার বিষয় আছে। তাই সরজিৎ দার প্রতি আমি এই বক্তব্যটা রাখলাম যে ও কি কলম ধরার মতো মেরুদণ্ড আছে, না মেরুদণ্ডহীন, নাকি প্লাস্টিকের মেরুদণ্ড, সেটা আমি সরজিৎ দার দেখতে চাই।
ধন্যবাদ, নমস্কার, ভালোবাসা। প্রজ্ঞা পারিজাত।